এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি। গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম। লার্জেস্ট যেটা 38,000 পেইড মেম্বার্স এবং সেই সংগঠন করেছিলেন আমার আব্বা সহ ওসমান সাহেব, এরপরে আফরুজিনা সাহেব, অল ওভার দি ইউকে সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার। সেই ওয়েলফেয়ারের মাধ্যমে বাঙালি যারা দিতেন তাদের ওয়েলফেয়ারের কাজ ফর্ম ফিল আপ থেকে শুরু করে টাকা খাওয়া, যারা জাহাজে উঠতেন, যারা যাইতেন নতুনভাবে তাদেরকে টাকা খাওয়া কাজের ব্যবস্থা করা। ঠিক একইভাবে আজকে যেটা এই বাংলাদেশ সোশিয়াল ক্লাব উম্মান যে কাজটি করতেছে সেটাই নামই লোক সোশিয়াল ক্লাব। সেটা রাজনীতি না। রাজনীতি আমরা যারা করি কার রাজনীতি? মানুষের রাজনীতি। যে রাজনীতি মানুষের কল্যাণ করে সেই রাজনীতি করতে চেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু, এবং সেই রাজনীতি করতেছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জনকের সেবা। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা। সোনার বাংলা কি? পেটে ক্ষুধা থাকলে কি সোনার বাংলা হবে? চিকিৎসার অভাব থাকলে কি সোনার বাংলা হবে? জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কাজ শুরু করেছে। একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে এবং বঙ্গবন্ধুর আমলে ইসলাম ধর্মের জন্য যতটুকু করা হয়েছে সেটা আর কোনো সরকার করতে পারবে না। ইসলামী ফাউন্ডেশন, কাকরাইল মসজিদের সম্প্রসারণ, বিশ্ব ইজতেমার জায়গা, বায়তুল মুকাররম মসজিদ জাতীয়করণ, যেটা মুসলমানদের জন্য নয় শুধু অন্যান্য ধর্মীয় যে জিনিসটা চায়ের মধ্যমে হারাম, মদ, জোয়া, গাঞ্জা, এগুলো নিষিদ্ধ করেছিলেন। একটা সংবিধান দিয়েছিলেন 4 স্তম্ভের উপর, যেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতি। সেই বঙ্গবন্ধুকে নির্বিচারে হত্যা করা, অমানবিক হত্যা করার পরে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে, অ্যাম্বাসেডর হিসাবে কাজ করবেন, সেটা আমি আশা। আপনাদের চাল চলন, আপনাদের চলাফেরার মাধ্যমে দেশের ভাবমূর্তি নির্ভর। নেতৃত্ব সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। যিনি ত্যাগ স্বীকার করতে পারেন তিনিই নেতা হতে পারেন। ত্যাগের মহিমায় মহিমান্বিত। জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তানের 23 বছরের মধ্যে 13 বছর কারাগারে বন্দী ছিলেন। উনি কোনো দান্দাবন্দার কেস ছিল না। উনি একমাত্র বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে থেকে কাজ করেছেন। সেই জিনিসগুলো হিসাব করতে হবে। আমি চাই যেটা এই ওয়েলফেয়ারের মাধ্যমে আপনারা যারা বাংলাদেশের মানুষ, 8 লক্ষ মানুষ এই দেশে বসবাস করে, তাদের সাথে সামাজিক সম্পর্ক আপনারা গড়ে দেবেন। সেটা শুধু ক্লাব মেম্বারদের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই যে বিভিন্ন দিবস পালন করতেছেন, এরপরে বিভিন্ন খেলাধুলার আয়োজন করতেছেন, পিঠা উৎসব করতেছেন, এইগুলা শুধু এক জায়গাতে না করে বিভিন্ন জায়গাতে, যে বিভিন্ন শহরে যেখানে আমাদের মানুষ বসবাস করে বেশি, সেখানে এগুলা নিয়ে যাবে। এরপরে যারা অনেক মানুষ এখানে সায় সম্পত্তি বিক্রি করে অসহায় হয়ে গেছে, ওদের পাশে দাঁড়াবে। যে সমস্ত রিক্রুটিং এজেন্ট মানুষকে ধোঁকা দিয়ে নিয়ে এসেছে, জব দিবে, বেশি টাকা দিবে, কিন্তু এনে টাকা দিতেছে না, তাদের পক্ষ হয়ে আপনারা কাজ করবেন। বর্তমান এই দেশের সরকারের সাথে আপনারা কাজ করবেন, আমাদের এমডিসির সাথে।
মানুষ আপনারা আরামে এসে থাকবেন, আপনার তো দেশের বাইরে, সে রাস্তায় শুয়ে থাকবে, পার্কে শুয়ে থাকবে, ভুখা থাকবে, তাদের দিকে একটু নজর রাখবেন। এবং তাদের ব্যাপারে যে ওয়েলফেয়ার শব্দটা কিন্তু বিরাট। ক্লাব হলো কি লিমিটেড, কিন্তু ওয়েলফেয়ারটা হলো কি সোশিয়াল, সংগঠনটা হলো কি সোশিয়াল, মানে সামাজিকতা। সমাজে যদি একজন লোক বাদ কাজ করে তখন আপনার সমাজের দুর্নাম হবে। সমাজের যদি একজন লোক ভালো কাজ করে তার সুনামের ভাগিদার আপনারা, আমরা সবাই, এই বাংলাদেশের মানুষ হোক, ওমানের বাসিন্দা যারা আছেন সবাই হোক, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি চাই, আমার মাননীয় প্রধানমন্ত্রী কি বলে যে মানুষের চাও হওয়ার কি আছে, শেষ কোথায়? জন্মগ্রহণ করেছে খালি হাতে। When we born empty hand, when we die empty hand. So আমরা এমন ভাবে চলাফেরা করব যাতে মানুষের মনের কষ্ট না হয়, মানুষের মনে আঘাত না হয়, মানুষ যাতে আপনার মৃত্যুর পরে মানুষ কাঁদে এবং বলে যে অমুক ভালো মানুষ, অমুকে আমার জন্য কাজ করেছে, সেই জিনিসটা করে মাননীয় প্রধানমন্ত্রী করে দিচ্ছে। বঙ্গবন্ধুর হত্যার পূর্বে অনেকেই বলেছিল যে বঙ্গবন্ধুর এই সম্পদ, এই টাকা। জননেত্রী শেখ হাসিনার সরকার 96-তে ছিল, অনেকেই বলেছিল যে ওনার অনেক সম্পত্তি আছে, বাড়িঘর আছে, অনেক চেষ্টা করেছে, কোনো কিছু বাইর করতে পারে নাই। 111-এর সরকারও কোনো কিছু বাইর করতে পারে না। দুর্নীতি শেখ রেহানার বিরুদ্ধে কোনো কারণ কিছু, সেটাই আল্লাহর শুকর, সেটা আমরা সবাই সেই পথ অবলম্বন করব। উই হ্যাভ টু কেয়ারফুল, আমরা কেয়ারফুল থাকতে হবে, সজাগ থাকতে হবে, মানবতার কাজ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দি পিপল, ফর দি নেশন, নট ফর মাইসেলফ, নট ফর ইয়োর সেলফ। ব্যক্তিগতভাবে বেশি করে লাভ নেই। যা আল্লাহ রাব্বুল আলামিনের বৈধ পথে দিবেন সেটা আলহামদুলিল্লাহ। যেটা হলো এই যে মাতাব ভাই আছেন, আপনারা সিএপি যারা আছেন, উদাহরণ আপনাদের মতো তো অনেক, সবারই 2 হাত 2 পা, নাক মুখ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু এর মধ্যে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে বর্ণাঢ্য করেন, সুন্দর চেহারার অধিকারী করেন, টাকার মালিক করে দেন, সম্পদের মালিক করেন, কিন্তু এগুলা দিয়ে কিন্তু পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দিয়ে পরীক্ষা করেন যে তোমাকে এই দিলাম, এটা তুমি সৎ ব্যবহার করতেছো, ঠিক করতেছো। এই যে আমার মতো অনেক মন্ত্রী হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী অনেককে দিয়েছে, কিন্তু আমাকে দিয়ে বলেছেন যে তোমাকে দিলাম প্রবাসী, দেশ প্রবাসী।